হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো একদম কষ্ট ছাড়াই কীভাবে তোমরা তোমার হাতের ফোন দিয়ে এনআইডি কার্ড তৈরি করতে পারবা। বরাবরের মতো আমি দেখাবো পিসি দিয়ে, অ্যান্ড তোমরা সেম কাজটি মোবাইল দিয়েও করতে পারবে। দেন এই এনআইডি কার্ড তোমরা সব জায়গায় ইউজ করতে পারবে। এই এনআইডি কার্ড দিয়ে তোমরা ছোটোখাটো সব কাজই করতে পারবে। তোমাদের ফেসবুক লক হয়ে গেলে এই এনআইডি কার্ড দিয়ে আনলক করে নিতে পারবে। আশা করছি এই এনআইডি কার্ড তোমরা কোনো খারাপ কাজে ইউজ করবে না। তো কীভাবে এই কার্ডটি তৈরি করবে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে একটা লাইক করে দিবা। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। ওকে, প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। তারপরে এখানে তোমাদেরকে সার্চ করতে হবে। তোমরা এখানে সার্চ করবা এনআইডি মেকার। ওকে, এখানে তোমরা লিখবে এনআইডি কার্ড। সিম্পলভাবে তোমরা এখানে লিখবে এনআইডি কার্ড, লিখে তারপরে তোমরা এখানে সার্চ করে দিবে। ওকে, আমি লিখে নিচ্ছি এনআইডি কার্ড। এনআইডি কার্ড লিখে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সার্চ করে দিবে। তারপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করো। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবা। এই লোগোটা দেখে তোমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবা। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো কি এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে আবারও নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন তোমাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে। যেহেতু আমরা একটা এনআইডি কার্ড তৈরি করতে যাচ্ছি, সেহেতু আমাদের ফর্মটাকে পূরণ করতে হবে। তো দেখো উপরের দিকে কার্ডটির কিছু নিয়ম বলে লেখা আছে। তো উপরের দিকে লেখা আছে কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের জন্য ব্যবহার করবেন। কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন না। মানে তোমরা ফেসবুক, কোনো ওয়েবসাইটে সব জায়গায় এই এনআইডি কার্ড ব্যবহার করতে পারবে, বাট তোমরা কোনো অবৈধ কাজে এই কার্ডটি ব্যবহার করবে না। তো এখন তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমে তোমাদেরকে এই ফর্মটিকে পূরণ করে নিতে হবে। তোকে আমি পূরণ করে নিচ্ছি। প্রথমে এখানে নাম লিখবে, তুমি যার নামে এনআইডি কার্ড তৈরি করতে চাও তার নাম লিখবে। দেন আমি একটা নাম লিখে দিচ্ছি। ওকে, আমি নাম লিখে দিলাম। তারপরে এখানে তার নামটাই আবার বাংলাতে লিখে দিতে হবে, মানে এই নামটাই আবার বাংলাতে লিখে দিতে হবে। ওকে, আমি এখানে বাংলাতে লিখে দিচ্ছি, তোমরা আমার মতো করে পূরণ করে নিবে। তারপরে এখানে পিতার নাম লিখবে, মানে যার এনআইডি কার্ড তৈরি করছো তার পিতার নাম এইখানে তোমাদের লিখতে হবে। ওকে, আমি এখানে পিতার নাম লিখে দিলাম। তারপরে নিচের দিকে এখানে আমাদেরকে তার মাতার নাম লিখতে হবে। ওকে, আমরা সিম্পলভাবে আবার মাতার নাম লিখে দিচ্ছি। তোমরা দেখে থেকে এইভাবে পূরণ করে নেবে। তারপরে এখানে সিগনেচার, মানে যার এনআইডি কার্ড তার সিগনেচার দিতে হবে, মানে তার নাম দিতে হবে। ওকে, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এটা তোমাদের সিগনেচার হবে, তো ইংলিশে এটা দিয়ে দিবে। ওকে, আমি রাকিব লিখে দিলাম, আমার নামটাই দিয়ে দিলাম। এখন এখানে তোমাদের জন্ম তারিখটা দিতে হবে, যার এনআইডি কার্ড তার জন্ম তারিখ দিতে হবে। ওকে, আমি এমনি একটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি এই জন্য আমি এমনি একটা দিয়ে দিলাম। ওকে, আমি এখানে 1998 দিয়ে দিলাম। অ্যান্ড এখানে তোমাদের এনআইডি নাম্বার দিতে হবে। তোমরা যে নাম্বারে এনআইডি কার্ডটা তৈরি করতে চাও সেই নাম্বারটা দিতে হবে। ওকে, এখানে 10 ডিজিটের নাম্বার দিতে হবে। তোমাদের এনআইডি কার্ডের নাম্বার যেটা হবে এনআইডি নং, সেই নাম্বারটা তোমার মনের মতো দিয়ে দিবে। আমি দিয়ে দিলাম। ওকে, আমি লিখে নিচ্ছি। ওকে, আমি 10টা দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বাসার হোল্ডিং নাম্বার দিতে হবে বাংলায়। অ্যান্ড তোমরা অনেকেই হোল্ডিং নাম্বার চেনো না এবং অনেকেই হোল্ডিং নাম্বার মানে পারো না দিতে। তো তোমাদের জন্য এখানে তোমরা 274 লেখা আছে, এই 274ই তোমরা লিখে দিবে। এখানে তোমাদের অন্য কিছু লিখতে হবে না, এখানে তোমরা 274 লিখে দিবে। ওকে, আমি 274 লিখে দিলাম। ওকে, তারপরে এখানে লিখতে হবে গ্রামের নাম দিতে হবে বাংলায়। আমি এমনি একটি গ্রামের নাম দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যার নামে এনআইডি কার্ড তৈরি করবে তার গ্রামের নামটা এখানে দিয়ে দিবে। ওকে, আমি একটা দিয়ে দিলাম। তারপরে এখানে ডাকঘর দিতে হবে তোমাদের বাংলায়। ওকে, আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে উপজেলা দিতে হবে বাংলায়। আমি এমনি একটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা এনআইডি কার্ড তৈরি করবে তার উপজেলা, জেলা সব কিছু দিয়ে দিবে। তো এখানে দিলাম নাম বাংলায়, আমি দিয়ে দিলাম।
লাস্টে তোমাদের এখানে যে কাজটি করতে হবে, এখানে তোমাদের রক্তের গ্রুপ মানে যার এনআইডি কার্ড তৈরি করছো তার রক্তের গ্রুপটা কি সেই গ্রুপটা এখানে দিয়ে দিবে। দেখতে পাচ্ছ এখানে A+, A- B+, BP এগুলো অনেকগুলো আছে, আমি সিম্পলি A+ দিয়ে দিলাম। তারপরে তোমাদের কার্ডের প্রদানের তারিখ মানে তোমরা কার্ডটা কবে হাতে পেয়েছো এখানে তোমরা লিখে দিতে পারো। তুমি যদি আজকে কার্ডটা হাতে নিতে চাও তো তোমরা তো আজকের ডেটটা লিখে দিবে। আর তোমরা চাইলে 2019 সাল দিতে পারো, 2020 সাল দিতে পারো, সিম্পলভাবে তোমরা তোমার মনের মতো করে এখানে তারিখ দিয়ে দিবে। আমি 2020 সাল দিয়ে দিলাম, মানুষকে বুঝাবো আমি এটা 2020 সালে পেয়েছি। এখন তোমাদের এইখানে একটা ইমেজ দিতে হবে, মানে তোমাদের একটা ফটো দিতে হবে, তোমার যার এনআইডি তৈরি করতেছো তার একটা ফটো দিতে হবে। অ্যান্ড আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। ফটো দিতে হলে এখানে ব্রাউজারের উপর ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। অ্যান্ড গ্যালারি থেকে তোমরা যে কোনো একটা ফটো দিয়ে দিবে। আমি তোমাদের দেখানোর স্বার্থে একটা ফটো দিয়ে দিলাম। এখন তোমরা ভালো করে দেখে নেবে সব ঠিকঠাক আছে নাকি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে স্ক্রল ডাউন করবা। অ্যান্ড এইরকমভাবে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে সাবমিট লেখা আছে, সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার সাথেই তোমাদের এনআইডি কার্ডটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের এনআইডি কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর তোমাদেরকে আবারও একটা কথা বলে রাখছি, এই এনআইডি কার্ডটা তোমরা ফেসবুক, ওয়েবসাইট এগুলোতে খুব সিম্পলিভাবেই লগ ইন করতে পারবা। এনআইডি কার্ড এইগুলো এনআইডি কার্ডে তোমরা ওগুলোর মধ্যে লগ ইন করতে পারবে। বাট তোমরা এই এনআইডি কার্ডগুলো কোনো খারাপ কাজে ইউজ করবে না। আমি তোমাদের কাছে আশা করি তোমরা কোনো খারাপ কাজে ইউজ করবে না। তো এইভাবে তোমরা একটা এনআইডি কার্ড তৈরি করে নিতে পারো। অ্যান্ড তোমরা যে কোনো কাজে এই এনআইডি কার্ড ব্যবহার করতে পারো। এখন এটাকে ডাউনলোড করতে হলে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু ডাউনলোড আছে লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে। ওকে, আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এই দেখো নিচে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে দিবা। আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটা অ্যাড আসবে। তোমরা এই অ্যাডটাকে ক্রসে ক্লিক করে কেটে দেওয়ার সাথে সাথে তোমাদের ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, মানে তোমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হবে। অ্যান্ড তোমরা সিম্পলি গ্যালারির মধ্যে পেয়ে যাবা। তো এইভাবে একটা এনআইডি কার্ড বানানো যায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড অবশ্যই পাশে থাকবে। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল।